কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতে দগদগে ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দ্বৈরথ নতুন করে বিস্ফোরিত হওয়ার দ্বারপ্রান্তে। গুজরাটের উপকূলে অবস্থিত বিতর্কিত জলপথ সার ক্রিক নিয়ে তীব্র উত্তেজনায় জড়িয়েছে এই দুই দেশ। উত্তেজনা এই পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পাল্টা হুঁশিয়ারিতে পাকিস্তান বলছে, বেশি বাড়াবাড়ি করলে ভারতে বা নিজেদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই চাপা পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি পশ্চিম ভারতের গুজরাটের সার ক্রিক নামের বিতর্কিত জলপথকে নিজেদের বলে দাবি করছে পাকিস্তান। ইতোমধ্যে ওই এলাকাটি দখলে নিতে আশপাশে সেনা মোতায়েনও শুরু করেছে ইসলামাবাদ। এতে করে গত বৃহস্পতিবার পাকিস্তানকে হুমকি দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গুজরাটের বিতর্কিত সার ক্রিক জলপথের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সার ক্রিক অঞ্চলে পাকিস্তান কোনো রকম দুঃসাহসিক কার্যকলাপ দেখালে তার কড়া জবাব দেবে ভারত, যার ফলে মানচিত্র থেকে পাকিস্তানের ইতিহাস পর্যন্ত মুছে যেতে পারে। রাজনাথ সিং এর দাবি, সার ক্রিক জলপথ নিয়ে বিরোধ মেটানোর জন্য কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা হলেও পাকিস্তান তাতে সম্মত হয়নি। রাজনাথ সিং বলেন, পাকিস্তানের উদ্দেশ্য ভালো নয়। পাকিস্তানি সেনারা যেভাবে সার ক্রিকে সামরিক অবকাঠামোর বিস্তার ঘটাচ্ছে তা তাদের সে অশুভ উদ্দেশ্যেরই প্রতিফলন। এদিকে রাজনাথ সিং এর এমন মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়ায় ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এক্সে এক পোস্টে খাজা আসিফ বলেন, এসব বক্তব্যে ভারতের নেতৃবৃন্দের চরম চাপ ও হতাশা প্রকাশ পেয়েছে। পাকিস্তান আল্লাহ নামের প্রতিষ্ঠিত রাষ্ট্র, আমাদের প্রতিরক্ষাকারীরা আল্লাহর সৈনিক। এইবার ভারত ইনশাল্লাহ নিজেদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গুজরাটের কচ্ছ এলাকার সার ক্রিক জলপথ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। কৌশলগত দিক দিয়ে এই জলপথ বেশ গুরুত্বপূর্ণ হওয়ায় এটিকে দখল নিতে চায় দুই দেশই। বিশ্লেষকদের ধারণা, এই এলাকায় মজুদ আছে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডার। ফলে এ সম্পদের ভাগ ভারত ও পাকিস্তান কেউ কাউকে দিতে রাজি নয়। তাছাড়া সার ক্রিক জলপথ হাতে এলে আরব সাগরের সাথে পাকিস্তানের সংযোগ বাড়বে। ফলে সেখানকার সামুদ্রিক সম্পদ একচেটিয়াভাবে ব্যবহার করতে পারবে পাকিস্তান। এছাড়া ভারতও চাইছে এই সামুদ্রিক সম্পদ একাই ভোগ করতে। আর এ নিয়েই শুরু হয়েছে নতুন উত্তেজনা। ভারতীয় গণমাধ্যমগুলোর অভিযোগ, সার ক্রিকের আশপাশে এলাকায় সেনাদের এক বিশেষ বাহিনীকে মোতায়েন করেছে পাকিস্তান। আরব সাগরের দিকেও নৌবাহিনী টহল বাড়িয়েছে ইসলামাবাদের যুদ্ধজাহাজগুলো। এছাড়া সিন্ধু প্রদেশের দিক দিয়ে সার ক্রিককে ঘিরতে একাধিক সেনা চৌকি তৈরি করছে পাকিস্তান। সেখানে রাডার স্টেশন, ক্ষেপণাস্ত্র এবং নজরদারি বিমানের আনাগোনা ক্রমেই বাড়ানো হচ্ছে। ফলে কাশ্মীর পেরিয়ে এবার গুজরাট সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে বড় ধরনের এক রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধার আশঙ্কা তৈরি হয়েছে।